বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লোগোগ্রাউন্ড মার্কেটপ্লেসে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লোগোগ্রাউন্ড মার্কেটপ্লেসটা হলো একটি একটি মার্কেটপ্লেস, পেসিভ ইনকামের একটি মার্কেটপ্লেস। আর এইখানে কিভাবে আপনারা সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি দেখিয়ে দিব আশা করি ইনশাল্লাহ। তো এইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাল্লাহ। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড এবং মার্কেটপ্লেস রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। আর এখানে প্লেলিস্ট আসার পর অ্যাডোবি সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যার টিউটোরিয়াল একদম প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো অবশ্যই ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। তো লোগোগ্রাউন্ড একটা মার্কেটপ্লেস, এটা হলো একটি পেসিভ ইনকামের একটি মার্কেটপ্লেস। এমনের কয়েকটা পেসিভ ইনকামের মার্কেটপ্লেস আছে যেগুলো কিনা আপনি একটা লোগো তৈরি করে শুধু এই এক মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন। যেমন এই গ্রাফিক রিভারে আছে, গ্রাফিক রিভারে আপনি শুধু একটা লোগো এই একটি মার্কেটপ্লেসে বিক্রি করতে পারবেন। এটা একটা সিস্টেম মোতাবেক করা হয়। তো এছাড়াও শুধু এই লোগো গ্রাউন্ডের ভিতরে আপনি শুধু একটা লোগো এই একটি মার্কেটপ্লেসে সেল করতে পারবেন, অন্য কোথাও সেল করা যাবে না। অন্য কোথাও যদি সেল করতে চান বা সেল করানোর মতো লোগো যদি এখানে আপলোড করেন তাহলে এখানে কোনোভাবেই অ্যাপ্রুভ করা হবে না। এই লোগো গ্রাউন্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা সব পাওয়াটা একদম সিম্পল ব্যাপার, কিন্তু আপনি যদি একটা লোগো আপলোড করেন এবং অ্যাপ্রুভ করাতে চান তাহলে খুবই টাফ। লোগোটা হতে হবে একদম ক্রিয়েটিভ এবং মানানসই। মানে এটা এমন একটি মার্কেটপ্লেস যে মার্কেটপ্লেসটা নিয়ে আপনি সকল মার্কেটপ্লেসের থেকেও একটু উন্নত মার্কেটপ্লেস। যেমন এখানে আপনার একটা লোগো সর্বনিম্ন $250 থেকে $3000 পর্যন্ত আপনি পেসিভ ইনকাম পেয়ে যাবেন, পেসিভ ইনকাম করতে পারবেন। সর্বনিম্ন $250 থেকে $3000 পর্যন্ত এখান থেকে একটি লোগোতে পাওয়া যায়। আপনি চিন্তাও করতে পারবেন না পেসিভ ইনকামে কি এত টাকা ইনকাম করা যায়। অবশ্যই ইনকাম করা যায়। আমি সম্পূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে দিব এবং কিভাবে কি করতে হয়, কিভাবে কাজ করতে হয় সকল ইনফরমেশন দিয়ে দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো অবশ্যই এখানে কাজ করার আগে অবশ্যই কিছু কথা জানতে হবে। সেটা হলো আপনি প্রথমত যেটা বলছি যে এখানে এমন লোগো আপলোড করতে হবে যে লোগো কিনা আপনি অন্য কোথাও আপলোড করেন নাই, যেই লোগো কিনা আপনি কোনো কপিরাইট না, আপনি নিজস্ব তৈরি করা এবং ক্রিয়েটিভ হতে হবে। আপনি যদি ফাইবার, আপওয়ার্ক অথবা অন্যান্য সাইটে কাজ করে থাকেন, আপনার যদি স্কিলটা ভালো ডেভেলপ হয় তাহলে আপনি এখানে কাজ করতে আসবেন। অথবা অন্যথায় আপনি যদি নতুন একজন ফ্রিল্যান্সার হন তাহলে এখানে এসে কোনোভাবেই চান্স পাওয়ার সম্ভাবনা নেই। কারণ হলো এখানে এই মার্কেটপ্লেসে ওরা খুবই ট্রাফ। আপনি যদি একজন ভালো মানের ফ্রিল্যান্সার হন তাহলে আপনার জন্য ট্রাফ হবার কথা না, কিন্তু আপনি যদি নতুন হয়ে কাজ করতে চান তাহলে এখানে কোনোভাবেই কাজ করতে পারবেন। তো অবশ্যই এখানে আপনার যদি ভালো স্কিল ডেভেলপ হয়, আপনি যদি এই ফাইবার, আপওয়ার্ক অথবা অন্যান্য মার্কেটপ্লেসে এই freelancer.com এ কন্টেস্ট করে থাকেন তাহলে এখানে অবশ্যই পেসিভ ইনকাম একটা জেনারেট করতে পারবেন। যেমন গ্রাফিক রিভার, আপনি যদি গ্রাফিক রিভারের মতো মার্কেটপ্লেসে যদি আপনার যদি এই পেসিভ ইনকামের যদি সোর্স থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আর এখানে এই গ্রাফিক রিভারের মতো এখানে ভালো টাকা ইনকাম করা যায়, কিন্তু কথা হলো এইখানে শুধু একটা সিস্টেম আছে, এই টাকা উইথড্র সিস্টেমটা শুধু এই পেপালে নেওয়া যায়, ব্যাংকে নেওয়া যায়। তো আমি বাকিগুলো সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। তো এই কয়েকটা ইনফরমেশন যদি আপনারা একটু খেয়াল রাখেন তাহলে অবশ্যই কাজ করতে এখানে সুবিধা হবে। তো আর এখানে এইখানে এই দেখুন এই লোগো গ্রাউন্ড অপশনটাতে যদি গুগলে সার্চ করে যদি আপনারা লোগো গ্রাউন্ড ওয়েবসাইট মার্কেটপ্লেসটা যদি ওপেন করেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে দেখুন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো এখন এই দেখুন এখানে লেখা আছে লোগো বায়ার্স, এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবো। এই দেখুন রেজিস্টার অপশনে ক্লিক করার পর এই দেখুন নিচে লেখা আছে আর ইউ এ ডিজাইনার। এই দেখুন আর ইউ ডিজাইনার, এখানে ক্লিক করবো। এই দেখুন ডিজাইন সাইন আপ এই পেজ, সাইন আপ এই অপশনটাতে ক্লিক করলে নিয়ে যাবে। অথবা আমরা এই দেখুন এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করলে এই দেখুন এখান থেকে লগ ইন, তারপর মোর অপশনের রাইট পাশে এই লেফট পাশে হলো সেল লোগো। এই দেখুন সেল লোগো অপশনটাতে ডাইরেক্ট ক্লিক করলো আমাদের এই অপশনটাতে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আমরা নাম দিব, যেমন আমি একটা নাম দিয়ে দিলাম। এই দেখুন আমি একটি নাম দিয়ে দিলাম। তারপরে এখানে হলো রিয়েল আর এখানে হলো আসল নাম, এখানে আসল নামটা দিতে হবে। এই দেখুন এই রিয়েল ফার্স্ট নেম এবং রিয়েল আসল নাম মানে শিওর নেম আর কি। তো এখানে আমরা যে কোনো একটা নাম বসিয়ে দিব, কোনো প্রবলেম না। যেমন আমি এখানে দিয়ে দিলাম, অথবা আমরা উপরে যেটা দিয়েছি ওইটাও বসিয়ে দিতে পারবো, কোনো প্রবলেম নেই। তারপর আমরা এখানে একটি ইমেল দিয়ে দিলাম। তারপর এখানে ইউজার নেম দিয়ে দিব। অবশ্যই ইউজার নেমটা সকল মার্কেটপ্লেসে এক রাখার চেষ্টা করবেন, এতে খুবই সুবিধা।
এতে খুবই সুবিধা হবে আপনাদের জন্য। আমি অনেক ভিডিওতে বলেছি, এখন এই ভিডিওটাতেও বলে দিই। যেমন আপনি সাপোজ ধরেন যে এই প্যাসিভ ইনকাম থেকে একটা লোগো একজন ক্লায়েন্টে পছন্দ করছে এবং ক্রয় করার পর এই লোগোটা একটু আপডেট করতে হবে বা ওনার কোম্পানির নামটা সম্পূর্ণ সুন্দরভাবে বসাতে হবে। এই জন্য অনেকে চায় যে আপনার কাজটা আপনাকে দিয়ে করানোর জন্য। তো এই জন্য আবার ওরাও একটু বুদ্ধি করে কি করে, ফাইবার বা আপওয়ার্কে এই ইউজার নেমটা দিয়ে সার্চ করে দেখে আছে কিনা। অথবা আপনার চাইলে এইখানেও ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, মানে ওরা কন্ট্যাক্ট করে। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি এখানে সব মার্কেট প্লেসে একই ইউজার নেম দেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে আমি মনে করি ইনশাল্লাহ। তো আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিলাম, তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, এই দেখুন এখানে একটি এই পাসওয়ার্ড দিয়ে দিলাম। অবশ্যই পাসওয়ার্ডটি ভেরি স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। আর এইখানে হলো হোয়াট ইজ এটা হলো স্প্যাম ট্রিপ। এখানে আপনারা এই সংখ্যাটা যোগ করে বসিয়ে দিবেন। এই দেখুন 5+1 মানে 6। তারপর আই এগ্রি দিয়ে দিবেন। তারপর আমি আবার বলে দিচ্ছি আপনাদেরকে, যেমন সাইন আপ টু সেল ইউর লোগোস, এইখানে সাইন আপ করে আপনার লোগোটা সেল করবেন। এই জন্য আমরা প্রথমে দিব ফার্স্ট নেম, রিয়েল নেম, তারপর ইমেল অ্যাড্রেস, চয়েস ইউজার নেম, তারপর হলো পাসওয়ার্ড, তারপর হলো এটা বসিয়ে দিবেন সংখ্যাটা যোগ করে। সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেওয়ার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন অবশ্যই ক্লিক করব ইনশাআল্লাহ। তো এই দেখুন সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের দেখাচ্ছে এখানে ইরুট অনলি লেটার্স, নাম্বার এন্ড স্পেস আর অ্যালাউড। এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে এখানে শুধু স্পেস অক্ষর মানে সংখ্যা এলাও না, সংখ্যা এলাও করতেছে না, শুধু লেটার্স গুলো এলাও করতেছে। সেটা হলো এই দেখুন চুজ পাসওয়ার্ডের ভিতরে শুধু আমরা লেটার দিতে পারবো, কোনো সংখ্যা দিতে পারবো না। তো এই জন্য অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, শুধু এখানে পাসওয়ার্ডের ভিতরে এই লেটার দিবেন, আপার কেস লোয়ার কেস লেটার দিতে পারবেন, কিন্তু কোনো সংখ্যা দেওয়া যাবে না। তো এরপর আমরা যদি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করি, এই দেখুন ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এই দেখুন ওয়েলকাম, থ্যাঙ্কস ফর সাইন আপ। এই দেখুন থ্যাঙ্কস ফর সাইন আপ। তো আমরা এখন আমরা লগ ইন করতে হবে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এখানে সরাসরি ভাবে লগ ইন হয় না। এখন আমরা লগ ইন অপশন ক্লিক করব, তারপর এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। এই মার্কেট প্লেসটা খুবই টাফ আবার খুবই সিম্পল, কিন্তু কথা হলো আপনি যদি বুঝে শুনে কাজ করতে পারেন তাহলে খুবই ভালো। এই দেখুন লগ ইন অপশন ক্লিক করবো, পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে। এই দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা সেট আপ করতে হবে। এই দেখুন অ্যাকাউন্ট not yet active, please check your email account activation instruction। এই দেখুন ইনস্ট্রাকশন আমাদের এখানে বলতেছে যে অ্যাকাউন্টটা যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে আমরা খুব সিম্পল ভাবে অ্যাক্টিভ করতে পারবো। সেটা হলো আমরা এই জিমেলটা গিয়ে চেক করে অ্যাক্টিভ করতে পারবো। তো জিমেলে যাব, আমরা চলে যাব জিমেলটা থেকে ভেরিফাই করব। এই দেখুন আমাদের জিমেলে একটি মেসেজ চলে আসছে। এই দেখুন অ্যাক্টিভেট ইউর লোগোগ্রাউন্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। এই দেখুন আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। এই দেখুন অ্যাক্টিভেট অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে, অল ডান, লগ ইন। এই দেখুন এখানে ক্লিক করলে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো, অথবা আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করা আছে। এই দেখুন আমরা আগেই লগ ইন করে রাখছি, এর জন্য আমাদের সম্পূর্ণ ইনফরমেশন গুলো হয়ে গেছে। এই দেখুন লগ ইন করা হয়ে গেছে। তো এই দেখুন ওয়েলকাম টু লোগোগ্রাউন্ড, হ্যালো এই ইউজার নেমটা দিয়ে দিয়েছে। তারপর ওয়েলকাম টু লোগোগ্রাউন্ড, দিস ইজ ইউর ডিজাইনার ড্যাশবোর্ড, আর এটা হলো আমাদের ড্যাশবোর্ড। তো এখানে আমরা আগে অ্যাকাউন্টটা সেট আপ করি, তারপর আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এই অ্যাকাউন্টে এই মার্কেট প্লেসে আমরা লোগো অথবা যে এই লোগো আমরা কিভাবে আপলোড করব। এই দেখুন এখানে আমি যদি এই অ্যাকাউন্টটা সেট আপ করতে চাই, প্রথমে আমরা কি করতে হবে, এই দেখুন এখান থেকে ক্লিক করে এই দেখুন এখান থেকে আমরা ওভারভিউ যদি যাই, এই দেখুন একদম সিম্পল ব্যাপার। এখানে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আমাদের এমন একটা ড্যাশবোর্ডের অপশনে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে আমরা এই দেখুন ওভারভিউতে এই অপশনগুলো দেখবো। এখন আমরা যদি এখানে ক্লিক করি, এই দেখুন এডিট অপশনে ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমরা এডিট করতে পারবো। যেমন আমরা নামটা চেঞ্জ করতে পারবো, এই রিয়েল নামটা চেঞ্জ করতে পারবো, ইমেলটা চেঞ্জ করতে পারবো, তারপর ব্যাকআপ ইমেল অ্যাড্রেস বসাতে পারবো। যেমন ফেসবুকে আমরা বা এই ইমেলের সাথে আরেকটা ইমেল অ্যাড্রেস বসাতে চাই, তো ওইটাও বসাতে পারবো, কোনো প্রবলেম নাই। ফোন নাম্বার বসাতে পারবো, কান্ট্রি বসাতে পারবো, অ্যাবাউটটা বসাতে পারবো, পাসওয়ার্ডটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তারপর এই দেখুন এখানে শুধু একটা কথা আমি প্রথমে বলেছিলাম যে পেপাল দিয়ে আপনারা এখানে টাকাটা উইথড্র করতে পারবেন। এই দেখুন নট ভেরিফাইড, এডিট নট ডিফাইন্ড ডেট, এডিট অপশনে ক্লিক করলে আপনি পেপাল নাম্বারটা এখানে বসিয়ে দিয়ে পেপাল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে নিতে পারবেন খুব সহজেই। এরপর কথা হলো এডিট প্রোফাইল, এই অপশনটাতে ক্লিক করার পর আপনি প্রোফাইলটা চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ। তো এই কয়েকটা অপশন যদি আপনি এখানে ক্লিক করার পর এই কয়েকটা অপশন যদি দিয়ে সেভ অপশন ক্লিক করেন, আশা করি ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ইনফরমেশন গুলো সেভ হয়ে যাবে। তারপর যদি আমরা এই লোগোসে যাই, এই দেখুন লোগোস অপশনটাতে যাওয়ার পর আপলোড নিউ লোগো, আপলোড লোগোস আই আপলোডেড
তো এখান থেকে আমরা দেখতে পারবো লোগো আপলোড, তারপর এখানে ক্লায়েন্ট দেখতে পারবো, ওভারভিউ, প্রজেক্ট, আস্তে আস্তে সবকিছুই আমি দেখাবো পরবর্তী ভিডিওতে। কারণ হলো এখানে সেটিংস এর যত অপশন আছে সবগুলা দেখিয়ে দিচ্ছি আমি। তো এই কয়েকটা অপশনই ছিল, এখানে আপনারা এই পেপাল এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর হলো এই দেখুন ক্লায়েন্ট অপশন, এখান থেকে দেখতে পারবেন মানি, এই দেখুন অ্যাকাউন্ট সেটিং, সেলস, পেমেন্ট সেটিং, এখানে এসেও পেমেন্টটা সেট আপ করতে পারবেন। তারপর অ্যাকাউন্ট অপশন ক্লিক করলে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট প্রেফারেন্স, নোটিফিকেশন, ডিলেট অ্যাকাউন্ট, সাইন আউট, এখান থেকে সাইন আউট করতে পারবেন। তারপর স্ট্যাটাস হলো ক্যাটাগরি স্ট্যাটাস, সার্চ সেটিংস, কিওয়ার্ড ইন স্লো লোগো, তারপর হেল্প, এখান থেকে হেল্প কন্ট্যাক্ট আস মানে হেল্প, এখানে ওদের মার্কেট প্লেসের এই কন্ট্যাক্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এই কয়েকটা অপশনই ছিল শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এবং এই অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য এবং সম্পূর্ণ সেট আপ করার জন্য। আমি মনে করি অ্যাকাউন্ট সেট আপ সম্পূর্ণ ক্রিয়েট সম্পূর্ণ ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিতে পেরেছি। এরপরও যেটা সর্বশেষ যেই কথাটা বলা উচিত আবার, সেটা হলো এইখানে আপনার শুধু একটা লোগো তৈরি করলে আপনি শুধু এই মার্কেট প্লেসে বিক্রি করতে পারবেন, অন্য কোথাও বিক্রি করতে পারবেন না। আর এই মার্কেট প্লেস থেকে আপনাকে একটি এই লাইসেন্স করে দেওয়া হবে। এই লোগোটার আপনি যে তৈরি করছেন বা আপনার এখান থেকে যে বিক্রি করা হইতেছে, এটার মার্কেট প্লেসের পক্ষ থেকে একটা লাইসেন্স করে দেওয়া হবে। আপনি এটা কোনো কোথাও বিক্রি করতে পারবেন না। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ মার্কেট প্লেস এবং খুবই একটি কঠিন একটি মার্কেট প্লেস। আপনি এখানে কাজ করলে মজা পাবেন, মানে এখানে কাজ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। কিন্তু আপনার স্কিলটা খুবই ভালো হতে হবে। তো অবশ্যই আপনার যদি ভালো মানের স্কিল ডেভেলপ হয়ে থাকে, আপনি যদি ভালো কাজ করতে পারেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com বা গ্রাফিক রিভার অথবা পেসিভ যে কোনো মার্কেট প্লেসে যদি ভালো অভিজ্ঞতা অর্জন করে থাকেন, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখানে অবশ্যই কাজ করেন। কারণ হলো মার্কেট প্লেস সকল মার্কেট প্লেসেই একই, যেমন আপনার যদি স্কিলটা ডেভেলপ হয় সকল মার্কেট প্লেস থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তাহলে এটা একটু ভালো মার্কেট প্লেস, যেমন এখানে $250 থেকে $3000 পর্যন্ত আপনারা একটা লোগো থেকে ইনকাম করতে পারবেন। এটা ফাইবার, আপওয়ার্কে বা অন্যান্য মার্কেট প্লেসে ইম্পসিবল কেন না? কারণ হলো ফাইবার বা আপওয়ার্ক মার্কেট প্লেসে যদি আপনি সর্বোচ্চ $1000 কাজটা নিতে চান, তাহলে আপনাকে অনেক খাটাখাটি করতে হবে, অনেক মেসেজ করতে হবে ক্লায়েন্টকে যে এইটা অনেক ঘুরাবে আপনাকে। আমি মার্কেট প্লেসে কাজ করি, আমি বুঝি কতটা যে ট্রাফ। আর আপনি যদি একটা পেসিভ মার্কেট প্লেসে $1000 একটা লোগো যদি অ্যাপ্রুভ করিয়ে ফেলতে পারেন, এরপরে আপনাকে কেউ বলবে না লোগোটা এমন হয়েছে কি। এর মানে হলো পেসিভ মার্কেট প্লেসগুলোতে কাজ করলে সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেস্ট আমি মনে করি। তো অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামতটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা ভালো, এবং আপনারা আপনাদের মতামত অনুযায়ী কাজ করবেন আশা করি ইনশাল্লাহ। অথবা আপনারা 99 ডিজাইনও এই কন্টেস্ট করে $3000 $1000 লোগো এই কাজ করতে পারবেন, কিন্তু পেসিভ ইনকামের সোর্সটা আর পেসিভ ইনকামের মতো সহজ কাজটা কিন্তু আর ওইখানে পাচ্ছেন না। তো অবশ্যই আপনারা যেটা বলা হয় সেটাই করবেন আশা করি ইনশাল্লাহ। এরপর যদি আপনারা এখানে কিভাবে লোগো আপলোড করতে হয় ওইটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইটা দেখানোর জন্য ইনশাল্লাহ। যেমন আমি এখানে যদি লোগো দিয়ে সার্চ করি, দেখুন লোগো, এই দেখুন এখানে কিন্তু এই হিউজ পরিমাণ লোগো আছে। আপনি দেখা যায় যে এইখানে লোগোগুলো একদম সিম্পল, কিন্তু কথা হলো আপনার লোগোটা এইখানে যে একটা লোগো আছে, এই লোগোটা আপনি কোথাও পাবেন না, অন্য কোথাও পাবেন না। আপনার লোগোটা এখানে আপলোড দেওয়াটা এবং অ্যাপ্রুভ করানোটা খুবই ট্রাফ। আপনার যদি ইউনিক লোগো না হয়, ক্রিয়েটিভ লোগো না হয়, তাহলে খুবই ট্রাফ। আর এখানে এই দেখুন $350, এই দেখুন এখানে কি একটা সিম্পল লোগোর মতো দেখা যাচ্ছে, কিন্তু $350, কিন্তু এই দেখুন $700, এটা কি একটা লোগো। আপনি এখানে যদি একটু রিসার্চ করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। এই দেখুন এখানে হিউজ পরিমাণ লোগো, এই দেখুন এখানে $800, এই দেখুন। মানে এখানে যদি আমি ডলারটা আপনাদেরকে দেখিয়ে দিই, অ্যাকাউন্টে যাওয়ার পর এই দেখুন এখানে যদি আমরা লোগো আপলোড লোগোতে যাওয়ার পর এই দেখুন $200 থেকে এই দেখুন $200 থেকে 250, তারপর যদি এই দেখুন $3000 পর্যন্ত আপনি প্রাইসটা দিতে পারবেন। এই দেখুন এখানে লোগো আপলোড করা হয়, এই লোগো অপশন যাওয়ার পর লোগো নিউ আপলোড, এই দেখুন লোগো আপলোড নিউ লোগোস, এখানে ক্লিক করার পর এখানে সবকিছু দেওয়ার পর এখানে প্রাইসটা দিতে পারবেন। এই দেখুন সর্বনিম্ন $200 থেকে সর্বনিম্ন $3000 পর্যন্ত। আপনি চিন্তাও করতে পারবেন না একটা পেসিভ ইনকামের মার্কেট প্লেসে খুব সহজেই এত টাকা ইনকাম করা যায়। এখান থেকে কিন্তু অনেকে কাজ করতেছে, কিন্তু বাংলাদেশের খুব কম মানুষ এখানে কাজ করতেছে। এর কারণ হলো
এখানে পেপালের সমস্যা, এই পেপালের থেকে টাকাটা উইথড্র দেওয়া লাগে পেপাল দিয়ে। এই জন্য অনেকে বাংলাদেশের অনেকেই কাজ করে না। যেমন এখানে যদি আমি দেখাই কোন দেশের লোক বেশি কাজ করে, দেখুন ওরা কিন্তু টাকা অবশ্যই উইথড্র করতেছে। এই মার্কেট প্লেসটা কিন্তু আসলেই খুব ভালো একটি মার্কেট প্লেস। এই দেখুন, এটা যদি আমরা ওপেন করি কয়েকটা ফাইল, তাহলে আমরা দেখতে পারবো ওরা কোন দেশের, তাহলে আমাদের একটু এই জানা হয়ে যাবে। দেখুন, আমরা যদি প্রোফাইলে যাই, ডিজাইনের প্রোফাইলে বাংলাদেশের অনেকে কাজ করে, সবাই কাজ করে না, মানে বাংলাদেশের খুবই কম মানুষে কাজ করে। আমি এটা অনেকদিন ধরে যাচাই বাছাই করে দেখছি, আমি এইখানে কাজ করি তো এই জন্য। এই দেখুন অস্ট্রেলিয়া, এই দেখুন এটা হলো অস্ট্রেলিয়া। এইখানে এই অ্যাকাউন্টের নিচে সব ডিটেলস দেওয়া থাকে। এই দেখুন এখানে অস্ট্রেলিয়া পতাকাও দেওয়া থাকে। তারপর হলো জেলিকস, এই দেখুন এটা হলো জেলিকো। তারপরটা যদি যাই, এটা হলো আরেকটা দেশ, এই দেখুন এটা আরেকটা দেশ। তারপর হলো ইন্দোনেশিয়া, এই দেখুন এটা হলো ইন্দোনেশিয়া। তো এমনের শুধু এইটাই না, আরো হিউজ পরিমাণ অন্যান্য কান্ট্রির লোকেরা এখানে কাজ করে। এই দেখুন এটা যদি আমি ওপেন করি, এই দেখুন $800। এই দেখুন এটা হলো সাউথ আফ্রিকা, এই দেখুন সাউথ আফ্রিকার লোক। মানে এখানে আপনি যদি 100 লোগো যদি ওপেন করেন, এখানে যদি আপনি 100 লোগো ওপেন করেন, তাহলে 2টা বাংলাদেশি লোক পাবেন কিনা সন্দেহ। কিন্তু কথা হলো বাংলাদেশিরা কি কাজ করতেছে না? অবশ্যই কাজ করতেছে। পেপালে এটা কোনো প্রবলেম নাই। দেখুন মেয়া খেলি, এই দেখুন কত কান্ট্রির লোকেরা এখানে কাজ করতেছে। এই দেখুন এখানে বাংলাদেশের অনেক লোকেরাও কাজ করতেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু পেপালটা হয়তো একটু সমস্যা করে, তারপরে কোনো সমস্যা নাই। দেখুন সাউথ আফ্রিকা। তারপর আমরা যদি আরো দেখি, নিচে দেখি, এই 5 নম্বর পেজে যাই, এই দেখুন এখানে কিন্তু হিউজ পরিমাণ লোগো, এখানে ভালো টাকা ইনকাম করতেছে এবং হিউজ পরিমাণ লোগো এখানে আছে। এই দেখুন ডিজাইনে যাই, তারপর যদি আমরা এই দেখুন, শুধু তাই নয়, এখানে আপনার এই সবকিছুই, এই দেখুন নেভাল জোবা, এই দেখুন। তারপর যদি আরেকটাতে যাই, এই দেখুন জেলিকো হোয়াটস, এই দেখুন এখানে কত কান্ট্রির লোগো, মানে কান্ট্রির লোকেরা এখানে এই লোগো কিন্তু আপলোড করে বিক্রি করতেছে। এই দেখুন এখানে পেসিভ একটা ইনকাম কিন্তু। এই দেখুন এটা হলো আজবাকিস্তান, এই দেখুন আজবাকিস্তান, এই দেখুন এখানে সবকিছু দেওয়া আছে আজবাকিস্তান। এখানে আপনি চাইলে এই ফেসবুক ও সবকিছু এখানে অ্যাড করা আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এই দেখুন কন্ট্যাক্ট এই ডিজাইনার। তো বললাম ওই তো আমি ওপেন করলাম, কিন্তু একটা বাংলাদেশি পাইলাম না। কিন্তু কথা হলো বাংলাদেশি অবশ্যই পাবো, এই খুবই অল্প। বাংলাদেশের অনেকেই কাজ করে কিন্তু খুবই অল্প। এখানে অন্যান্য কান্ট্রির আদার্স বাহিরের কান্ট্রির দেশের লোকেরাই কিন্তু বেশি কাজ করতেছে। আর ওদের কথা হলো ওদের ওইখানে কিন্তু পেপারটা একদম অ্যাভেলেবেল, আর বাংলাদেশে কিন্তু পেপারটা অ্যাভেলেবেল না। এজন্য বাংলাদেশে ওরা এখানে বিশ্বাসকৃতভাবে কাজ করতে পারতাছে না। কিন্তু আপনি যদি পেপালের সিস্টেমে, অনেকেই কিন্তু পেপাল নিয়ে কাজ করতেছে বাংলাদেশে, অনেকেই পেপালের অ্যাকাউন্ট সিস্টেমে কাজ করতেছে, যে কোনো এক প্রোগ্রামে টাকা কিন্তু উইথড্র দিতেছে। আমার কথা হলো আমি যদি এইখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারি, আমি পেপাল যে কোনো সিস্টেমে ব্যবস্থা করতে পারবো, কোনো প্রবলেম নেই। তো এইখানে এই মার্কেট প্লেসটাতে আমিও এই কাজ করতেছি আল্লাহর রহমতে, কোনো সমস্যা নাই। তো আপনারা চাইলে কাজ করতে পারেন। আমি যেই সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছি এবং যেই ইনফরমেশনগুলো দিয়েছি, আশা করি ইনশাল্লাহ আমার মতো ইনফরমেশন এবং এই সিস্টেমের একটা ভিডিও আপনি বাংলাতে পাবেন না। আমি এখন 2021 সালের আমি যাচাই বাছাই করে তারপর এই ইনফরমেশনগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা না হয় ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। আমি এই অন্যান্য বাহিরের কান্ট্রির ভিডিও থেকে দেখে তারপর অনেকদিন যাবত মার্কেট প্লেসটা রিসার্চ করে কাজ করে তারপর আপনাদের সামনে এই ইনফরমেশনগুলো নিয়ে এসেছি। নতুন মার্কেট প্লেস দেখে যে নিয়ে আসলাম তা কিন্তু না। তো অবশ্যই আপনারা এখান থেকে জেনে বুঝে কাজ করবেন। আপনাদের যদি ভালো হয় মনে চায় তাহলেই কাজ করবেন। আর এখানে অনেক বাংলাদেশিরা কাজ করে, প্রয়োজনে আপনারা অন্যান্য বাংলাদেশি গ্রুপে পোস্ট করতে পারেন যে লোগো গ্রাউন্ডে কি কেউ কাজ করে কিনা। যদি কেউ কাজ করে তাহলে আপনারা এখানে কাজ করেন। আর আমি মনে করি এখানে কাজ করলে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো সবকিছুই বলা হয়ে গেল আশা করি ইনশাল্লাহ। তো এরপর যদি এখানে আর লোগো যদি আপলোড করতে হয়, কিভাবে আপলোড করব আমরা সম্পূর্ণ ইনফরমেশনগুলো যদি চান একটা ভিডিও, তাহলে আমি দিতে ইচ্ছুক ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরপরে যদি আপনাদের এই মার্কেট প্লেস নিয়ে অথবা যে কোনো এই মার্কেট প্লেস নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের এই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।